কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে সদ্যজাত শিশু ও মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কালচিনির প্রাক্তন ভিডিও ও বর্তমান রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। রবিবার কালচিনিতে এসে লতাবাড়ি হাসপাতালে আসেন রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। এদিন রাজগঞ্জ ভিডিও লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল ও নতুন বস্ত্র তুলে দেন এবং সদ্যজাত শিশু ও তাদের মায়েদের নতুন বস্ত্র তুলে দেন তিনি। এদিন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন জানান, তার কর্মজীবনের প্রথম পোস্টিং কালচিনিতে, আর কালচিনি জনগণকে তিনি কখনো ভুলতে পারবেন না, তাই বছরের শেষ দিনেও তিনি এসেছেন কালচিনিতে। দুটো না মাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। तो कैसा लगा? बहुत अच्छा लगा। अच्छा, क्या क्या मिला? साड़ी, बच्चा के लिए स्वेटर, कौन दिया? मिला वो ভিডিও সাহেব। वीडियो सर ने दिया। আচ্ছা, ভিডিও সাহেব আসলো, কি কি দিল আপনাকে? যে ভিডিও সাহেব আসছে আমাদেরকে খুব ভালো লেগেছে। শাড়ি দিল, আমার বাচ্চা ছেলের জন্য জামা দিল, কিছুটা ফল দিল, ভালো লাগছে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, ভিডিও সাহেবকেও ধন্যবাদ জানাই। আপনি আজকে যে বছরের শেষ দিন এখানে আসলেন, রোগীদের সঙ্গে দেখা করলেন, সর্বপ্রথমেই বলি আপনাদের সকলকেই, আপনাদের সাথে যেভাবে আমি কালচিনিগুলোকে কাজ করে গেছি, এখানকার জনগণ এবং আমাদের মিডিয়া বন্ধু থেকে শুরু করে এবং বৃদ্ধ পিতামাতা থেকে শুরু করে আমার সমবয়সী এবং কলেজের যারা পুত্র ভাইয়েরা বোনেরা এবং স্কুলে যারা পুত্র ভাই বোনেরা, আজকের এই দিনটিতে তাদের কথা আমি কোনোভাবেই ভুলতে পারছিলাম না। এবং আমার বিএমএস এবং দাদা একসঙ্গে যেভাবে আমরা কাজ করে গেছি এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, তাই আমার মনে পড়ছে যে আমি এর আগের বার এই 31শে ডিসেম্বর এই স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম, কিন্তু আমি রাজগঞ্জে আমাকে প্রশাসনিক প্রধান আমাদের রাজ্যের তিনি আমাকে কালচিনি থেকে রাজগঞ্জের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি কখনোই ভুলতে পারছি না যে কালচিনির নাগরিকদের এত সুন্দর ব্যবহার ছিল এবং এখানকার গুরুজন ব্যক্তিরা এত ভালোবাসত এবং ছোট ভাই বোনেরা এত ভালোবাসত। এই দিনটির কথা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে আমি রাজগঞ্জ ব্লকে আছি, জলপাইগুড়ি জেলায়। এবং আমার সবথেকে সকাল থেকে মনে পড়ছিল যে আজকে যে আমার এই কালচিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে মায়েটি নতুন নবজাতক শিশু অর্থাৎ ভাই বোনের জন্ম দিয়েছে, আগামী দিনে যেন তারাও, আমি আজকের দিনে দাঁড়িয়ে প্রার্থনা করি যে তারাও যেন আমাদের মতো WBCS আধিকারিক হতে পারে, তারাও যেন এই কালচিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ডক্টর ডিগ্রি নিয়ে সেখানে পরিষেবা দিতে পারে। আমি অবশ্যই পাশে থাকব। সব থেকে আমার বড় কথা, যেমন আমরা এবং আমাদের অনেকেই বুদ্ধিজীবীরা এবং অনেকেই সমাজের গুণীজনেরা যেভাবে আজকে 31শে ডিসেম্বর 2023 বানাচ্ছে, আজকে যে মাটি বেটে শুয়ে নবজাতক শিশুর জন্ম দিচ্ছে, তার দিনটা আমার খুবই খারাপ লাগছে। আর যে ভাইয়েরা হসপিটালের বেটে শুয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসছে, তাই আমি তাদের সঙ্গে দেখা করতে আসছি, তারা যেন মনে রাখে যে আমরা তাদের পাশে আছি। বুকের দুধ খায় নেবে না ফটো।